যেখানেই প্রতিবাদ আমি সেখানেই যাচ্ছি। বিশেষ করে এই যে আসিয়ার ঘটনাটা, আমরা যত কথাই বলি, যত বজ্রকণ্ঠেই কথা বলি, একটি কথা যদি আমরা মুখ থেকে সবাই বের করতে না পারি, যে নির্যাতনকারী বোনের আগে ধর্ষণকারীর জানাজা যদি আমরা পড়তে না পারি, তাহলে এই দেশ থেকে কখনোই এই ধর্ষণ কমবে না। আমি পাশাপাশি একটি কথা বলবো, যে মেয়েটা ধর্ষিতা হয়, সে তার বিচার পাওয়ার জন্য যখন আদালতে যাবে, আদালতে যাওয়ার আগে তার বিচার যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তাহলেই এই দেশ থেকে ধর্ষণ আপনার কমবে। দেখেন, যে জিনিসটা 17 কোটি মানুষের কাছে পরিষ্কার, যে জিনিসটা সকলের কাছে আয়নার মতো পরিষ্কার, এই জিনিসটার বিচার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় 182 দিন চেয়েছে, যেটাকেও বাংলাদেশের 17 কোটি মানুষ একদম ঘৃণার চোখে দেখছে যে 182 দিন এই বিচার কার্যকর করার লাগবে কেন। আপনাদের এই আরামের চেয়ারে বসে এই যে মজার কথা বলা বন্ধ করতে হবে। আমরা আন্দোলন করে, আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে বসিয়েছি। আমরা আমাদের যেই ভেরিফাইড ফেসবুক আইডিতে আমরা কিন্তু 5ই আগস্টের আগে আমরা যেভাবে আন্দোলন করেছি, যেভাবে ফেসবুক পোস্ট দিয়েছি, আমাদের অনেক শিল্পীরা, অনেক নির্মাতা আমাদের বলেছে তোমরা কিন্তু এই যে 70 লাখ 80 লাখ অনুদানের টাকা পাবেন। আমরা বলছি আমাদের দরকার নেই, আমরা স্বাধীন দেশ চাই। সে জায়গায় বলবো, আপনাদেরকে আমরা বসিয়েছি, আপনারা আমাদের বসার যেই যোগ্য পাওনাটুকু এটুকু আমাদের মিটিয়ে দেন। 100% দায় এড়াইতে পারে না। মানে আপনার এই ঘটনা জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্ট অর্ডার করবে জাস্টিসকে বা বিচার প্রক্রিয়াকে অর্ডার করবে যে এটা আপনি সর্বোচ্চ 3 দিন নিতে পারেন। এটা আমি তো যতটুকু জানি যে এটার একটা জিনিস প্রমাণ করতে হবে, যে ব্লাড টেস্টটা, মেয়েটা জীবিত আছে, মেয়েটার ব্লাড নেন, ওর ব্লাড নেন, ব্লাড নিয়ে এটা পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে সাথে রায় দিয়ে আপনি পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেন। এটা আপনারা কেন করতেছেন না? এখানে কারণটা কি?